তিনি বলেন, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ওয়া হুয়া নাইম, এমন অবস্থায় যে আল্লাহর পয়গম্বর ঘুমিয়েছিলেন। ফাকালু ইন্না লিসাহিবিকুম হাযা মাতালান ফাআদরিবু লাহু মাতালা। ফেরেশতারা বললেন, তোমরা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। কোন সাথী? যেই সাথী এখন ঘুমিয়ে আছেন। একদল ফেরেশতা বলে, ইন্নাহু নাইম, তিনি তো এখন ঘুমায়। আর একদল ফেরেশতা বলে, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকদান। আরেকটি দল ফেরেশতা বলল, নবীর চোখ যদিও ঘুমায়, নবীর অন্তর জাগ্রত আছে। এরপরে ফেরেশতারা নবীজির একটা উদাহরণ দেয়, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা। আল্লাহর পয়গম্বরের উদাহরণ ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা সুন্দর বাড়ি বানালো, সুন্দর ঘর বানালো। সুন্দর ঘর বানানোর পরে ওই ঘরের মধ্যে একটা দস্তরখানা বিছালো। যে দস্তরখানার মধ্যে সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার, সুন্দর সুন্দর নাজ নেয়ামতে ভর্তি ওই দস্তরখানা বিছানো হয়েছে। ওই ঘরের মধ্যে কারা প্রবেশ করবে? এরপরে ফেরেশতা বলল, ওয়াবাআসা দাইয়া। ফেরেশতারা বলল, একজন আহ্বানকারীকে পাঠায় দাও। একজন আহ্বানকারী চলে যায় রাস্তাঘাটে, যেখানে যেই জায়গায় মানুষকে পাবে তারা দাওয়াত দিবে, সেই ব্যক্তি দাওয়াত দিবে। এই হাদিসের মধ্যে ফেরেশতারা বলেন, ফামান আজাবা দাইয়া, যারা ওই আহ্বানকারীর ডাকে সাড়া দেয়, যারা তার দাওয়াত গ্রহণ করে নাই, তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে। আর ওই ঘরের মধ্যে প্রবেশ করা মানে ওই ঘরের মধ্যে যে সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার, ওই খাওয়া দাওয়ার তারা খেতে পারবে। এই যে এই হাদিসের মধ্যে ঘরের কথা বলা হলো, দস্তরখানার কথা বলা হলো, তারপরে আহ্বানকারীর কথা বলা হলো। এই কথাগুলো বলা হচ্ছিল। ফেরেশতারা বলল যে এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা দাও। এর ব্যাখ্যা কাকে দেওয়া হবে? যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। কিন্তু একদল আবার এখানে ফেরেশতা বলে যে ইন্নাহু নাইম, তিনি তো এখন ঘুমায়। আরেকদল ফেরেশতা বলে ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকদান, নবীর চোখ যদিও ঘুমায়, নবীজির অন্তর জাগ্রত আছে। এবার ফেরেশতারা বলল যে যেই ঘরটির কথা বলা হলো আদ-দার আল জান্নাহ, ওই ঘরটি দুনিয়ার কোনো ঘর নয়, ওই ঘরটি হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে যে খাওয়া দাওয়ার কথা বলা হলো, এই খাওয়া দাওয়ার কথার উদ্দেশ্য হচ্ছে যে ওই জান্নাতের মধ্যে যারা ঢুকবে, জান্নাতের নাজ নেয়ামত তারা ভোগ করতে পারবে। জান্নাতের মধ্যে যা ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ওই অনুপায়ে আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। ওই জায়গায় তাদের কোনো রকমের ঘাটতি থাকবে না, কোনো রকমের কমতি থাকবে না। প্রত্যেকটা মনের আশা বাসনা চাহিদাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূরণ করবেন। আদ-দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আহ্বানকারীর কথা বলা হয়েছে, এই আহ্বানকারী হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা বলেন, ফামান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নবী মুহাম্মাদের অনুসরণ করলো সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নবীর নাফরমানি করলো ওই ব্যক্তি আল্লাহর নাফরমান হয়ে যায়। তো সম্মানিত দ্বীনি ভাইরা, এজন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। হাদিসের কিতাবের নাম নাসাই শরীফ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমাদেরকে সতর্ক করেছেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর পয়গম্বর একটা লম্বা দাগ টানলেন। লম্বা দাগ টানার পরে আল্লাহর পয়গম্বর বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শামালিহি। এরপরে আল্লাহর পয়গম্বর ওই রাস্তার ডান দিকে বাম দিকে অনেকগুলো দাগ টানলেন। অনেকগুলো দাগ টানার পরে বললেন, হাদিহি সুবুল, এগুলো অনেকগুলো রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার উপরে শয়তান দাঁড়ানো আছে। ইয়াদউ ইলাইহি, শয়তান মানুষ তার দিকে আহ্বান করে, মানুষদেরকে তার দিকে আহ্বান করে। মানুষ যখন শয়তানের দিকে চলে যায়, শয়তানের রাস্তা যখন অবলম্বন করে, শয়তান মহা খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত উম্মতি, অনেকগুলো রাস্তার অনুকরণ করো না। এরপরে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর একটি আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, এটা হলো আমার রাস্তা, যে রাস্তাটা সোজা রাস্তা, ওই রাস্তাটা আল্লাহ পাক বলেন এটা আমার রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা অনেকগুলো রাস্তার অনুকরণ করো না। অনেকগুলো রাস্তার যদি অনুকরণ করে রে বান্দা, তাহলে তোমরা সঠিক রাস্তা থেকে ছিটকে গুমরার রাস্তার মধ্যে পড়ে যাবে। আর গুমরার রাস্তায় পড়ে যাওয়া মানে তোমাদের ঠিকানার জান্নাত হবে না, তোমরা গুমরাহ পথভ্রষ্ট হয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর একটি উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা মনোযোগ দিয়ে আমরা শুনবো। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার দৃষ্টান্ত এবং ওই ব্যক্তির দৃষ্টান্ত তেমন। একজন ব্যক্তি এক জায়গাতে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পরে ওই আগুনের সামনে ফড়িঙ্গ পতঙ্গগুলো উড়াউড়ি শুরু করেছে। আগুনের মধ্যে নিক্ষেপ হয়, যিনি আগুন জ্বালিয়েছেন ওই ব্যক্তি ফড়িঙ্গ পতঙ্গগুলোকে রুকার চেষ্টা করে, কিন্তু অনেক ফড়িঙ্গ পতঙ্গ রুকে শেষ করতে পারে না। বহু ফড়িঙ্গ পতঙ্গ ওই আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যায়, প্রাণ হারিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আনা আখিযুম বিহুজা আমি আমার প্রত্যেক উম্মতের কোমর ধরে ধরে আমি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার প্রভু উম্মত আমার হাতের মধ্যে থাকে না, আমার হাত থেকে ছিটকে গিয়ে জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহ তার কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা মুক্তি পাবো, আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলার বেহেশত, আল্লাহ তাআলার সুন্দর বানানো জান্নাত, ওই জান্নাতের আমার আপনার ঠিকানা হবে। যে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তার অনুসরণ যদি না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম কেমনভাবে তৈরি করে রেখেছেন। আমরা একটু জাহান্নামের বর্ণনা শুনি, যে আমরা যদি দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার চাকচিক্যময় জীবনের মধ্যে যদি আমরা নিজেকে ব্যস্ত করে নিই, মা বোনেরা যারা আছেন সমস্ত মা বোনদেরকে আমি অনুরোধ করব, জাহান্নামের যে আলোচনা, এই আলোচনাটা আমরা মনোযোগ দিয়ে শুনবো। দেখি আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। হাদিসের কিতাবের নাম আবু দাউদ শরীফ, বর্ণনাকারীও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو الدرداء رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, يلقى على أهل النار الجوع, যারা আল্লাহর দিন ধর্ম ইসলামকে যারা অনুকরণ করে না, আল্লাহর পয়গম্বরের যারা অনুকরণ করে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত অনুযায়ী যারা চলে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য ভিন্ন ভিন্ন রকমের আযাব থাকবে, শাস্তি থাকবে। তার মধ্যে একটা প্রধান শাস্তি থাকবে, যে প্রধান শাস্তির কথা এই হাদিসের মধ্যে উল্লেখ নাই। সেই প্রধান শাস্তিটার কথা কি? ওই প্রধান শাস্তিটা হলো আগুন। আগুন, আল্লাহর পয়গম্বর বুখারী হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে যেই আগুন আমরা দেখতে পাই, এই আগুনের চাইতে 69 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন তেজ হবে। আমরা তো এই 1 ভাগ আগুনের তেজ তাপ আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজ বলা আগুন। ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীকে ফেলা হবে,
আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে চামড়াগুলো, গোশতগুলো ঝলসে পুড়ে অঙ্গার হয়ে একেবারে শেষ হয়ে যাবে। আবার নতুন করে আল্লাহ পাক তাদের দেহে আবার আল্লাহ চামড়া ফিট করে দিবে। কেন আবার আল্লাহ পাক নতুন করে চামড়া ফিট করবে? এই জন্য ফিট করবেন যাতে করে ওই নাফরমান বান্দা জাহান্নামের শাস্তির মজা বেশি করে ভোগ করতে পারে। এই জন্য তার জন্য আযাব হবে, শাস্তি হবে। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, যে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যাবে, ওই জাহান্নামের আগুন যেটা আছে, ওই আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর উত্তপ্ত করেছে, 1000 বছর গরম করেছে। 1000 বছর ওই আগুনকে আল্লাহ তাআলা উত্তপ্ত করার পরে ওই আগুনের কালার হয়েছে হাত্তা ইহমাররাত, লাল, একদম কালার লাল, পুরা লাল হয়ে গিয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তপ্ত করা হয়েছে। 1000 বছর উত্তপ্ত করার পরে ওই আগুনের কালার হয়েছে হাত্তা ইবিয়াদ্দাত, সাদা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, জাহান্নামের আগুনকে আবার 1000 বছর গরম করা হয়েছে। 1000 বছর উত্তপ্ত গরম করার পরে ওই আগুনের কালার হাত্তা ইসওয়াদাত, কালো, ফাহিয়া সাউদা মুসলিমা। আল্লাহর পয়গম্বর বলেন ওই আগুনের কালার এখন সাদা, ওই আগুনের কালার লাল, ওই আগুনের কালার আপনার কালো। এত কালো আগুন, ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীরা প্রবেশ করবে। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা একটা বিকট চিৎকার দিবে, একটা ভয়ঙ্কর আওয়াজ করবে। ভয়ঙ্কর আওয়াজ করার পরে জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, আপনি এই জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দেন। একটু যদি এই জাহান্নাম থেকে বের করে দেন, তাহলে আমরা পূর্বে যা আকাম করতাম, যা গুনাহ করতাম, অন্যায় করতাম, ওই অন্যায়গুলো আর করব না, আর অপরাধ করব না, আর অন্যায় পথে চলব না, আর জুলুম করব না, আর নির্যাতন করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মানুষের সাথে বাটপারি করব না, চিটারি করব না। এই কথাগুলো আল্লাহকে জানাবে। তো আল্লাহ পাক কে যখন এই কথা জাহান্নামীরা বলবে যে আল্লাহ, এবার দুনিয়ার জমিনে যদি চলে যায়, নেক আমল করব, সৎ আমল করব, পূর্বে যা করতাম তা করব না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক তখন বলবেন, ওরে নাফরমানদের দল, আমি তোমাদেরকে কি এমন একটা সময় উপহার দেইনি, এমন একটা কি সময় আমি তোমাদেরকে দান করিনি যে সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে। যে জাহান্নামীরা তখন জাহান্নামে বলবে আল্লাহকে যে আল্লাহ, একবার দুনিয়ার জমিনে যদি পাঠায়া দাও, তাহলে নেক আমল করব এবং পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলবে যে তোমাদেরকে কি আমি আল্লাহ এমন একটা সময় দিনি যে সময়ে তোমরা যদি উপদেশ গ্রহণ করতে চাইতে, তাহলে উপদেশ গ্রহণ তোমরা করতে পারতে। তোমরা যদি হক পথে চলতে চাইতে পারতে, তুমি হক পথে চলো নাই, অন্যায় পথে চলেছো, নিজের জীবনকে গুনাহ দিয়ে একদম শেষ করে দিয়েছো। আজকে তুমি সময় চাও। আল্লাহ তাআলা বলেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তারপরে আরেকটি কথা আল্লাহ তাআলা বলবেন, ওয়াজাআকুমুন নাযির। আরে তোমাদের কাছে কি সতর্ককারী আসে না, যারা তোমাদেরকে সতর্ক করত, জাহান্নামের বয়ান করত, কবরের বয়ান করত, যারা তোমাদেরকে হক পথে আওয়াজ দিত যে হক পথে এসো, জান্নাতের পথে এসো, জাহান্নামের পথকে ছেড়ে দাও, এমন কি তোমাদেরকে ওয়াজ করতো না, নসিহা করতো না? তখন তারা বলবে, হ্যাঁ, উপদেশ গ্রহণ, আমাদেরকে সামনে উপদেশ করত, কিন্তু আমরা সেগুলোকে মানতাম না, সেগুলোকে আমরা মিথ্যা মনে করত।
তারপরে আল্লাহ তাআলা বলবেন যে ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, যেহেতু দুনিয়াতে আমার কথা শোনো নাই, রাসূলের কথা শোনো নাই, আজকে তুমি এই জাহান্নামের মধ্যে মজা চাকবে, জাহান্নামের আগুনের, জাহান্নামের স্বাদ আজকে গ্রহণ করতে পারবে। ফামা লিয-যালিমিনা মিন নাসির, আজকে তোমাদের কাছে কোনো সাহায্যকারী নাই। তো যে হাদিসটি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন ইউলকা আলা আহলিন নারি আল-জু', জাহান্নামীদেরকে যখন আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন জাহান্নামীদের জন্য ভিন্ন ভিন্ন রকমের আযাব দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তার মধ্যে একটা শাস্তি থাকবে ক্ষুধার শাস্তি, খিদা। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, অনেক ক্ষুধা পাবে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করবে। এরপরে তারা আল্লাহর কাছে খাদ্য চাইবে, ফেরেশতাদের কাছে খাদ্য চাইবে। তাদেরকে খাদ্য দেওয়া হবে জারিয়া নামক খাদ্য। জারি নামক খাদ্য এমন খাদ্য, সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জারি নামক খাদ্য এমন ভয়ঙ্কর খাদ্য, যেই খাদ্য খাওয়ার পরে বান্দা পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ হবে না, এমন খাদ্য তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এরপরে জাহান্নামীরা আবার খাদ্য চাইবে, আমাদেরকে খাদ্য দাও। জাহান্নামের আযাব গজব শাস্তি আর সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে গুসসা নামক খাদ্য দেওয়া হবে। গুসসা নামক খাদ্য এত ভয়ঙ্কর খাদ্য, আল্লাহর পয়গম্বর বলেন ওই গুসসা নামক খাদ্যটা খাওয়ার পরে গলার মধ্যে বেঁধে যাবে, আটকে যাবে। এরপরে তারা পানি তালাশ করবে, দুনিয়ার কথা তাদের স্মরণ হয়ে যাবে। দুনিয়াতে যদি কোনো জিনিস গলায় যদি বেঁধে যেত, পানি খেত, পানির দ্বারাই সেটাকে প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করত। এরপরে তারা পানি চাইবে। আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। কেমন পানি? এত উত্তপ্ত হবে পানি, জাহান্নামের আগুন এত উত্তপ্ত পানি হবে। ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে, লোহার কাঁটা। আল্লাহর পয়গম্বর বলেন ফাইদা দানাত মিন ওয়াজুহিম শাওয়াত ওয়াজুহুম, আল্লাহর পয়গম্বর বলেন যেই পিয়ালায় তাদেরকে পানি দেওয়া হবে, ওই উত্তপ্ত গরম পিয়ালাটা মুখের সামনে নিয়ে আসবে, পানি পান করবে না, পান করার আগে চেহারা ঝলসে যাবে, চেহারার গোশতগুলো ঝলসে ওই বাটির মধ্যে পড়ে যাবে। জাহান্নামীরা ওই পানিটাই পান করবে, ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা কি করবে? ওই পানিটাই পান করবে। আল্লাহর পয়গম্বর বলেন পানিটা পান করার সাথে সাথে তার শরীরের মধ্যে কিছুই থাকবে না, সব বের হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের দারোগা ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের দারোগা ফেরেশতাদেরকে ডেকে বলবে যে আল্লাহকে বলো, আল্লাহ যেন একটু আযাব আমাদেরকে হালকা করে দেয়। ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো জাহান্নামের মধ্যে। এরপরে ফেরেশতা মালিককে ডাকা হবে। মালিক ফেরেশতাকে ডাকবে, তারা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন মালিক ফেরেশতা 1000 বছর পর জবাব দেয়। 1000 বছর পর, 1000 বছর পর জবাব দেওয়ার পরে মালিক ফেরেশতা বলবে যে এই জাহান্নামের মধ্যে তোমরা চুপচাপ থাকো, এই জাহান্নামের আযাব সাদ গ্রহণ করো, তোমাদের জন্য কোনো সুপারিশ নাই। এরপরে জাহান্নামীরা দয়াময় আল্লাহকে ডাকবে উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। তারা বলবে আমরা দয়াময় আল্লাহকে ডাকি, আল্লাহকে তারা ডাকবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ পাক সূরা মুমিনুনে আল্লাহ তাআলা তাদের বর্ণনা তুলে ধরেছেন। জাহান্নামীরা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে কি বলবে? আল্লাহ তাআলা বলেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন।
জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগা আমাদের উপরে বিজয় লাভ করেছে, আমাদের উপরে বিজয় লাভ করেছে, আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগা। দুনিয়াতে তোমাকে মানি নাই, তোমার কথা অনুযায়ী চলি নাই, তোমার পয়গম্বরের কথা অনুযায়ী চলি নাই, তাই আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা হয়েছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এখানেও আল্লাহকে তারা বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও। আমরা দুনিয়াতে জালিম ছিলাম, জুলুম করতাম, অন্যায় করতাম, অপরাধ করতাম, একবার যদি আমাদেরকে বের করে নাও তাহলে আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না। আল্লাহ পাক কি জবাব দিবে শুনেন, আল্লাহ পাক তাদের জবাব দিবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক বলবেন, হেরে জাহান্নামীদের দল, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা বলবি না। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা না, কোনো কথা বলা যাবে না। যখন দয়াময় রব এই কথা বলবে, তাফসীরের মধ্যে এসেছে যে তারা ঘেউ ঘেউ করবে, আওয়াজ করবে, চিৎকার করবে, হায় রে আল্লাহ তাআলা আমাদের কথা শুনলো না। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দাদেরকে একটা অফার দিয়েছে। অফারটা হচ্ছে যে বান্দা অন্যায় যদি দুনিয়াতে করে, অপরাধ করে, তার অপরাধগুলো, অন্যায়গুলো যদি বহু পরিমাণে হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দার সব অপরাধ গুনাহগার মাফ করে দিবে। এটা আল্লাহ তাআলা বান্দা দুনিয়ার জমিনে বান্দাকে আল্লাহ তাআলা অফার দিয়েছে। হাদিসে কুরসির বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবাকা আনানাস সামাই ফিদ দুনিয়া, হে আদম সন্তান, তোমাদের পাপ অন্যায়গুলো যদি তোমরা যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত লাগায়া দাও, তুমাস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়ালা উবালি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ কাউকে পরোয়া করব না, তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, মুহাব্বতের ডাক, মুহাব্বতের ডাক, মুহাব্বতের ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া মায়া রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহর দয়া মায়া রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব গুনাহ খাতা মাফ করে দেব। এইজন্য সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, পাক্কা তওবা করো। জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহকে বলো, আল্লাহ আর গুনাহ করব না, আর জুলুম করব না, আর অপরাধের মধ্যে জড়িত হব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমন ভাবে মাফ সাফ করে দেয়, এমন ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় যেন ওই ব্যক্তি জীবনও কখনো কোনো পাপ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা। বুখারী শরীফের আরেকটি হাদিস আপনাদের সামনে বলবো, এই হাদিসটি বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। আমরা যারা পাপ করেছি, আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা যেন আল্লাহর দয়া থেকে, রহমত থেকে আমরা নিরাশ না হয়ে যাই, আমরা যেন সঠিক পথে আসি, আমরা যেন সালাত কায়েম করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগির মধ্যে যেন আমরা এসে যাই, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে কবরের মধ্যে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি আমাদের সামনে হাদিস বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رجل لم يعمل خيرا قط لأهله أسرف رجل على نفسه। আল্লাহর পয়গম্বর বলেন, অতীত জামানায় একজন ব্যক্তি ছিল, যেই জীবনে কখনো ভালো কাজ করে নাই, শুধু গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, অপরাধ করতে করতে নিজের জীবনকে শেষ করে ফেলেছে। ফালাম্মা হাজারাহুল মাউত, ওই ব্যক্তির কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায়, মরণ আসার আগে ওই ব্যক্তি আওসা বানিহি, তার সন্তানদেরকে ডাকার পরে সন্তানদেরকে ওসিয়ত করে, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, ফাহারনিকুহু, তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে পুরো ছাই বানায়া দিবে। ছাই বানানোর পরে ফুম্মাদরু নিসফাহু বিল বাররি ওয়া নিসফাহু বিল বাহর, আমার অর্ধেক ছাই নদীতে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সাগরে জঙ্গলের মধ্যে হাওয়াতে উড়িয়ে দিবে। ফালাম্মা মাতা, ওই ব্যক্তি যখন মারা যায়, সন্তানেরা তার পিতার ওসিয়ত অনুযায়ী সেই রকমটাই করলো। তার বাবার লাশটাকে জ্বালালো, পোড়ার পরে পুরো ছাই বানানো হলো। ছাই বানানোর পরে তার সন্তানেরা অর্ধেক ছাই পানির মধ্যে ভাসাইয়া দেয়, পানি ওই ছাইগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়, আর অর্ধেক ছাই তার সন্তানেরা হাওয়ার মধ্যে উড়ায় দেয়, হাওয়া তার ছাইগুলো উড়িয়ে নিয়ে চলে যায়। আল্লাহ পাক পানিকে হুকুম করলো, হে পানি, তোমার মধ্যে যে ছাইগুলো তোমরা ভাসিয়ে নিয়ে চলে গিয়েছো, পানি তুমি এক জায়গায় জমা করো। পানি এক জায়গায় আল্লাহর হুকুমে ছাইগুলো জমা করে দেয়। হাওয়া বাতাসকে আল্লাহ পাক অর্ডার করলো, হুকুম করলো, হাওয়া বাতাস, তোমার মধ্যে যে ছাইগুলো উড়িয়ে নিয়ে চলে গিয়েছো, ওই ছাইগুলো এক জায়গায় জমা করো। এক জায়গায় জমা করা হলো। আল্লাহ তাআলা তাকে আগের মতো আবার সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বান্দাকে বলছে, লিমা ফাআলতা হাদা, হে আমার বান্দা, এই কাজটা তুমি কেন করেছো, কিসের জন্য করেছো? ওই বান্দা জবাব দেয়, লিমান খাশিয়াতিকা ইয়া রব, হে রব, এই কাজটা তোমার শুধু ভয়ের জন্য করেছি, আর অন্য কোনো উদ্দেশ্য না। তোমাকে শুধু ভয় করে এই কাজটা আমি করেছি, কারণ ওই ব্যক্তি জানতো এই গুনার পাহাড় নিয়ে যদি কবরের মধ্যে যায়, কবর কিন্তু ছাড়বে না। এক পাশের পাটি আর এক পাশে এত জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, ভয়ঙ্কর কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। ওই ব্যক্তি মনে করেছিল কবরের মধ্যেই শুধু আযাব হয়, কিন্তু এমনটা নয়। আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বুকা আ'লাম, আল্লাহ তাআলা সবই জানেন। জানার পরে বলেন, হ্যাঁ আমার বান্দা, তুমি এই কাজটা শুধুমাত্র আমার ভয়ের জন্য করেছো, আমাকে শুধু ভয় করে এই কাজটা করেছো, তাই গফারা লাহু, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা। ভাই, আমরা সকলেই কবরে যাব। কবরে আমাদের জন্য প্রশ্ন আছে না নাই? আমাদের কবরের মধ্যে প্রশ্ন আছে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই কথাগুলো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, মা বোনদেরকে জিজ্ঞাসা করবে, সকলকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই এই প্রশ্নের উত্তর আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করার দরকার আছে না নাই? জি, আমরা সকলেই কবরে যে প্রশ্ন রয়েছে, ওই প্রশ্ন আমরা সকলেই রেডি করবো তো ইনশাআল্লাহ? সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাই, দুনিয়ার জমিনে আমরা আছি, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, কিন্তু চোখটা যখন বন্ধ হয়ে যাবে, ওই ক্ষমতা আর থাকবে না। আপনার ঘরের লোক আপনাকে বলবে লাশ, আপনার নাম চেঞ্জ হয়ে যাবে, আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, আপনার নাম লাশ হয়ে যাবে, সবারই নাম লাশ হয়ে যাবে মরণের পরে। বলেন তাহলে এই দুনিয়ার মূল্য কি? এই দুনিয়াতে এত কিছু কার জন্য করলাম? ওই কবর তো আমাকে আপনাকে ছাড়বে না। এই জন্য আমরা সকলেই ওই কবরের জন্য প্রস্তুতি নিব। যে আলোচনাগুলো আমরা শুনলাম, এই আলোচনাগুলো একটু আমরা উপলব্ধি করার চেষ্টা করব, মানার চেষ্টা করব। যদি আমরা মানি তাহলে হব সফল, আর যদি আমরা না মানি তাহলে হব ব্যর্থ। আমরা সফল হব নাকি ব্যর্থ হব, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।